চৈত্রের শেষ বিকেল, উঠানের একপাশে রাখা মাটির হাঁড়িতে পানি। সেই পানিতে ভেজানো হয়েছে খুদের চাল। হাঁড়ির মুখে রাখা আছে কচি আম পাতার ডাল। কারণ রাত পোহালেই নতুন বছর। ভোরের আগে আম পাতা ছোঁয়া সে পানি ছিটিয়ে দেওয়া হবে ঘরে। তারপর পরিবারের সবাই মিলে খাওয়া হবে ভেজানো ভাত, যার নাম আমানি। আদি বাংলায় নববর্ষের আয়োজনে এভাবেই জড়িয়েছিল পান্তা। প্রাচীন ও মধ্যযুগীয় সাহিত্য ইতিহাস বলছে বাংলায় পান্তা ভাতের চল বহু পুরনো। এই পান্তা ছিল একেবারে মাটির কাছের খাবার। মুকুন্দরাম চক্রবর্তীর চণ্ডীমঙ্গল কাব্যে কালকেতুর ভোজনে আছে, মচুরিয়া গোপ দুটা বান্ধিলেন ঘাড়ে একশ্বাসে 7 হাঁড়ি, আমানি উজাড়ে 4 হাঁড়ি, মহাবীর খায় খুদ যাও 6 হান্ডি, মুসুরি স্যুপ মিশা তথিলাও। আগের রাতের ভাত ভিজিয়ে রাখা হতো, সকালে সেটাই হয়ে উঠত পান্তা ভাত। সঙ্গে থাকতো কাঁচামরিচ, পেঁয়াজ, কখনো শুধু লবণ। মাটির হাঁড়ি থেকে পান্তা তুলে কচু পাতা বা কলা পাতায় করেই খাওয়া হতো। বিজয়গুপ্তের পদ্মপুরাণে আছে, আনিয়া মানের পাত বাড়ি দিল পান্তা ভাত। পান্তার পানির নাম ছিল আমানি। গরমের মধ্যে শরীর টিকিয়ে রাখার সহজ উপায় ছিল পান্তা। সূর্য ওঠার পর পান্তা খেয়েই কৃষক মাঠে যেতেন। পরে এর সঙ্গে যুক্ত হয়েছে আলু ভর্তা, বেগুন পোড়া, ছোট মাছ, কুচো চিংড়ি। অর্থাৎ পান্তার বিবর্তন হয়েছে সবসময় মানুষের নাগালের ভেতরের উপকরণ নিয়ে। কিন্তু এই গল্পে তখনও ইলিশ ঢোকেনি, কারণ ইলিশের দাম ছিল বরাবরই চড়া। আবার ইলিশ খাওয়া হতো গরম ভাতের সঙ্গে। অন্যদিকে শহরের বিত্তবানদের কাছে পান্তা ছিল গরিবের খাবার। সাহিত্য বা ইতিহাসও পান্তা ভাতের সঙ্গে ইলিশ খাওয়ার কোনো পুরনো রীতির গল্প মেলে না। এর মধ্যে বদলাতে শুরু করে বৈশাখ নিজেই। বাংলা সনের ধারা জড়িয়ে আছে মুঘল আমলের রাজস্ব ব্যবস্থার সঙ্গে। সম্রাট আকবরের আমলে চৈত্রের শেষ দিন পর্যন্ত খাজনা পরিশোধ, পরের দিন মিষ্টিমুখ, মেলা, হিসাব নিকাশ এসব ঘিরেই ছিল নববর্ষের আয়োজন। পরে লোকজ মেলা, হালখাতা ও গ্রামীণ আচার মিলিয়ে নববর্ষ বড় উৎসবে পরিণত হয়। শহুরে বৈশাখ সে আয়োজনের ভলি পাল্টে দেয়। 80-র দশকে বদলে যায় পান্তার ভাগ্য। 1980 বা 81 সালের বর্ষবরণের আগে সাংবাদিক বোরহান উদ্দিন আহমেদ নববর্ষে পান্তা ইলিশ আয়োজনের প্রস্তাব দেন। পরে বন্ধু সহকর্মীরা চাঁদা তুলে সে আয়োজন করেন। মজার ছলে শুরু হলেও দ্রুত খবর ছড়িয়ে পড়ে। পরের বছর গীতিকার ও পরিচালক শহীদুল হক খান রমনায় পান্তা ইলিশের আয়োজন করেন। পোস্টার এঁকে খাবারটিকে পরিচিত করে তোলেন। স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় রমনার বর্ষবরণ সবার আকর্ষণ কাড়ে। সে সঙ্গে বাড়তে থাকে পান্তা ইলিশের বিক্রিও। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী রমনা বটমূলে পান্তা ইলিশ বিক্রি শুরু করলে তা ব্যাপক সাড়া ফেলে। কয়েক বছরের মধ্যেই এটি বাংলা নববর্ষের প্রধান খাবারের তকমা পেয়ে যায়। তাই পান্তা ইলিশকে বাঙালিয়ানার অবিচ্ছেদ্য অংশ বলা হলেও আদতে এটি ঢাকা কেন্দ্রিক শহুরে বৈশাখ আয়োজনে তৈরি এক আধুনিক সাংস্কৃতিক নির্মাণ। পহেলা বৈশাখের সকালে মাটির শানকিতে সাজানো পান্তা, কাঁচামরিচ, পেঁয়াজ আর ভাজা ইলিশ মূলত শত শত বছরের পান্তার ইতিহাস, কৃষিজীবী বাংলার স্মৃতি আর বদলে যাওয়া শহুরে বৈশাখের রূপকেই সামনে আনে।